এনসিপির অবস্থা অত্যন্ত করুণ। তাদের কিন্তু সে সাংগঠনিক শক্তি আর নেই। গত কয়েকদিন ধরে দেখলেন যে তারা রাজপথে যখন মিছিল নিচ্ছে 7-8 জনের বেশি হচ্ছে না। তাদের অনশনের মধ্যেও কোনো লোকজন হচ্ছে না। শিবির যেটা অনশন করলো, মানে আপনার এনসিপি এবং শিবির মিলিয়ে যেটা করলো, সেখানে মানে মানুষের অংশগ্রহণটা খুব কম। আজকে দেখলাম অনেকে বলছে আন্দোলন শুরু হয়ে গেছে। আসলে আন্দোলন শুরু হয়ে গেছে এটা বলা যত সহজ তত মানে কার্যকর করা ততটাই কঠিন। রাজনীতিতে কয়েকটা বিষয় উল্লেখ করেন, একটা হচ্ছে মব কালচার এবং চাঁদাবাজি, এবং একই সাথে যেটি বলবার চেষ্টা করেন আন্দোলন শুরু হয়ে গিয়েছে, যেটি জামাত ইসলাম পক্ষ থেকে বলা হয়েছে। আপনি এই তিনটা জায়গাটা কিভাবে অ্যাড্রেস করবেন? যেটি আন্দোলন শুরু হয়ে গেছে, এখন কিন্তু মানুষ সেই যমুনা ঘেরাও, অটো পাস, হঠাৎ করে হরতাল, এগুলি হয়তো মানুষ গ্রহণ করবে না, কিন্তু তারপরও বিরোধী দলের পক্ষ থেকে এই ধরনের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বারবার। আপনার বিশ্লেষণ কি? না দেখুন, সরকারের বয়স তো 2 মাসও হয়নি এখন পর্যন্ত। 17 তারিখে হয়তো 2 মাস হবে আর কি। তো এর মধ্যে দিয়ে সংসদে একটা শক্তিশালী বিরোধী দল আছে, তারা কথা বলার স্পেস আছে, তারা যখনই দাঁড়ায় তখন তাদেরকে মাইক দেওয়া হয়। তারাও এখন সংসদীয় রীতিনীতি আস্তে আস্তে রপ্ত করছে। আপনার সব যে কোনো বিষয় নিয়ে দাঁড়িয়ে গেলেই চলে না, সেখানে অনেক কিছু নোটিশ টোটিশ আগে দিতে হয়, এগুলো তারা শিখছে এখানে। তো আমরা তো আশা করছি একটা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সংসদটা গঠিত হয়েছে, এই সংসদটা হবে সকল আলোচনা কেন্দ্রবিন্দু। সকল সংকটের সমাধানের জন্য সেখানে আলোচনা হবে, আলোচনার পরে সিদ্ধান্ত হবে। এটাই হওয়া উচিত, এটাই নিয়ম এবং এটাই জনগণের মানে আশা এবং আকাঙ্ক্ষা। তো সেক্ষেত্রে বিরোধী দলের দুটো কাজ, যেটা তারা তাদের সেই মানে স্পেস আছে, তারা একদিকে সংসদে কথা বলবে, আরেকদিকে তারা আপনার রাজপথ উত্তপ্ত বলেন অথবা রাজপথের আন্দোলন বলে এই কথাটা তারা বলবে, হুমকি দেবে, এরকম আর কি। তো ইতিমধ্যে তাদের মানে যে জোটের মধ্যে যেটা এনসিপির অবস্থা অত্যন্ত করুণ। তাদের কিন্তু সে সাংগঠনিক শক্তি আর নেই। গত কয়েকদিন ধরে দেখলেন যে তারা রাজপথে যখন মিছিল নিচ্ছে 7-8 জনের বেশি হচ্ছে না। তাদের অনশনের মধ্যেও কোনো লোকজন হচ্ছে না। শিবির যেটা অনশন করলো, মানে আপনার এনসিপি এবং শিবির মিলিয়ে যেটা করলো, সেখানে মানে মানুষের অংশগ্রহণটা খুব কম। আজকে দেখলাম অনেকে বলছে আন্দোলন শুরু হয়ে গেছে। আসলে আন্দোলন শুরু হয়ে গেছে এটা বলা যত সহজ তত মানে কার্যকর করা ততটাই কঠিন। আর আন্দোলন তো প্রতিদিন হয় না, প্রতি সময় হয় না, এটা দীর্ঘ সময় পরে একটা আন্দোলন দানা বেঁচে ওঠে। এখন তারা হয়তো কথা বলছেন অনেক কিছু, যে কথাগুলো আমরা সংসদে আলোচনা করতে পারি, যেহেতু তাদের মধ্যে জোটের অনেক রাজনৈতিক দল সংসদের সদস্য হিসাবে আসতে পারেন নাই, তাদেরকেও খুশি রাখার জন্য তাদেরকে হয়তো এই ধরনের একটা পরিবেশ তৈরি করে তাদেরকেও আপনার বক্তৃতা দেওয়ার একটা সুযোগ করে দেওয়া আর কি, তাদের বক্তব্য উপস্থাপনা একটা প্ল্যাটফর্ম হিসেবে এটাকে সুযোগ করে দেওয়া, আমরা এইভাবে দেখছি আর কি। আন্দোলন শুরু করার অথবা আন্দোলন করার মতো যৌক্তিক কোনো কারণ এখন পর্যন্ত নাই, জনগণের কাছে যাওয়ার মতো কোনো কারণ নাই। জনগণ এটাকে আমরা দেখছি, বিশেষ করে তাদের বিভিন্ন কর্মসূচি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড হওয়ার পরে বিভিন্ন জনের মন্তব্য দেখার পরে বুঝছি যে আর মানুষ আসলে এই মুহূর্তে কোনো ধরনের আন্দোলন, কোনো গলাবাজি, কোনো ধরনের আপনার মানে হুমকি ধামকি এগুলোর প্রতি মানুষের কোনো আগ্রহ নেই। তো মানুষের যেহেতু আগ্রহ নেই, সেহেতু আমরা বলবো যে কোনো বিষয় নিয়ে সংসদে আলোচনা হবে, সংসদে সেটার সমাধান হবে এবং আমরা আসলে গণতন্ত্রের ভিত্তিকে আরও শক্তিশালী করব। আমরা সরকারি দল বিরোধী দলের একটা সংস্কৃতি সেটা আমরা চালু করব এবং আমরা আশাবাদী যে পরিস্থিতি আসলে আমরা সেভাবে আমরা মোকাবিলা করতে পারবো। আমি দু একটা বিষয় আপনাকে একটু বলে দিতে চাই যে বিরোধী নেতা শফিকুর রহমান কী কী বলেছেন, চিফ হুইপ নাহিদ ইসলাম বিরোধী দলের তিনি কী কী বলেছেন। বিরোধী নেতা দু একটা কথা বলেছেন, এক জায়গায় আমি মোটা দাগে বলছি, রাজপথই বিরোধী দলের ঠিকানা, সংসদ নয়। একটা কথা বলেছেন জনগণের সঙ্গে নিয়ে একসাথে লড়বে। আপনি বলছেন যে আন্দোলন শুরু হয়নি, যে আন্দোলনের এখন ভিত্তি আছে কিনা সংসদে সেগুলি হয়তো আলোচনা হবে। বিরোধী নেতা আরও বলেছেন এর মাধ্যমেই ফাঁসিবাদের চূড়ান্ত পরাজয় হবে, বিজয় হবে জনগণের। এখন এই বিজয় জনগণের বলতে আপনারা জনগণ না ওনারা জনগণ, এটাও একটা প্রশ্ন। জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেবে না, এটা বলেছেন। অন্যদিকে আমরা দেখেছি যে চিফ হুইপ বিরোধী দলের নাহিদ ইসলাম তিনি বলছেন বিএনপি নতুন বাংলাদেশের সাথে বেমানি করছেন, এই সরকার গণবিরোধী সরকার। এই দুই তিনটা জায়গাটাকে মোটা জায়গায় আপনি কীভাবে বিশ্লেষণ করবেন, যেহেতু সরকারি দলের প্রতিনিধি হিসাবে মাননীয় এমপি হিসেবে আপনাকে আমরা এখানে আজকে অতিথি হিসেবে আমন্ত্রণ করেছি? না দেখুন, ওই আমি আসলে বিরোধী দলের একদম কাছাকাছি আমার বসা এবং তাদের কথাবার্তা মানে তাদের অনেক কিছু দেখছি। মানে তারা যে বিষয়গুলো নিয়ে রাজপথ গরম করার চেষ্টা করবে, এগুলো কোনো অবস্থায় কোনো বিষয়বস্তু হিসেবে জনগণের মনের মধ্যে সামান্যতম স্থান করে নেবেন না আর কি। তারপরে বলে রাজপথ বিরোধী দলের ঠিকানা সংসদ নয়। তো বিরোধী দলেরকে তো আমরা সরকারের পক্ষ থেকে
আমরা তাদেরকে প্যাট্রোনাইজ করতেছি, সরকারের পক্ষ থেকে আমরা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছি সরকারের বিরোধিতা করার জন্য। তাদেরকে বেতন দেওয়া হচ্ছে, ভাতা দেওয়া হচ্ছে, গাড়ি দেওয়া হচ্ছে, ফ্ল্যাগ দেওয়া হচ্ছে, বাসা দেওয়া হচ্ছে। কী কারণে? সরকারের বিরোধিতা করার জন্য, সরকারের গুণগান গাওয়ার জন্য না, সরকারের সমর্থন করার জন্য না। আমরা কিন্তু তাদেরকে তাদের রাষ্ট্রীয়ভাবে বেতন ভাতা সুযোগ সুবিধা, গানম্যান, গাড়ি, পুলিশ, হুইসেল সব কিছু আমরা দিচ্ছি বিরোধিতা করার জন্য। তো বিরোধিতা করার জন্য তারা যে জায়েজ করতেই হবে। তারা যে আমাদের বিরোধিতা করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যে তারা ভাতা পাচ্ছেন সেটা জায়েজ করার জন্য হয়তো বলতে পারে। বিরোধী আমরাও চাই যে বিরোধী দলের সরকারি দলের সুরে তো তারা কথা বলবে না, তারা বিরোধী দলের সুরে কথা বলবেন, সরকারকে চাপের মুখে রাখবেন। কিন্তু এখন যেটা নিয়ে কথা বলতে চাচ্ছেন তারা, জুলাই সনদ, তারপর অঙ্গীকার, এটা সেটা, এগুলো আসলে হালে পানি পাওয়া যাবে না আর কি। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে জুলাই সনদ তারা বাস্তবায়ন করবে এবং বাস্তবায়নের পথে আস্তে আস্তে আগাচ্ছে। বিএনপির সমর্থন ছাড়া তো বিরোধী দল একার পক্ষে জুলাই সনদ বাস্তবায়ন করার কোনো স্পেস নাই, কোনো রকম এটা নিয়ে চিন্তা করতে পারে বিরোধী দল যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে। জুলাই সনদ বাস্তবায়ন করবে বর্তমান সরকারই করবে এবং অঙ্গীকারবদ্ধ, অঙ্গীকার নামে তারা স্বাক্ষরও করেছে। দুই একটা বিষয় নিয়ে যে কথাটা আমরা বলছি আর কি, যে ধরেন একটা বিষয় যে দলীয় প্রধান এবং সরকার প্রধান একজন হতে পারবেন না, এটা আসলে পৃথিবীর ইতিহাসে খুব বেশি নজির নাই যে দলীয় প্রধান যদি দল যদি চায় যে দলীয় প্রধান সরকার প্রধান হবে, দল যদি চায় যে উনি সরকারের দলের প্রধান এবং দলের প্রধান সরকার প্রধান, তাতে কোনো সমস্যা থাকার কথা না। এটা একজনের গণতান্ত্রিক অধিকার হরণ করা। সেই ক্ষেত্রে বিএনপি এটাতে নোট অফ ডিসেন্ট আগে দিয়ে রেখেছে। হ্যাঁ, যেহেতু নোট অফ ডিসেন্ট আগে রেকর্ড হয়েছে এবং নোট অফ ডিসেন্ট সহ বিরোধী দল সব দল স্বাক্ষর করেছে, তো এই ক্ষেত্রে তো বিএনপিকে চাপিয়ে দেওয়ার কোনো কিছু নেই। কারণ আমি যদি আজকে বলি যে আপনার বিরোধী দলের নেতা কোনো দলের প্রধান হতে পারবেন না, বিরোধী দলের চিফ হুইপ কোনো দলের প্রধান হতে পারবেন না, তো এটা তো আসলে কোনো গণতান্ত্রিক আচরণ নয় বা গণতান্ত্রিক দাবি নয়। এটা আসলে একটা দলের নেতাকর্মীদের সাথে এক ধরনের জবরদস্তিমূলক একটা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা, এটা বিএনপি গ্রহণ করে নাই। আপনার রাষ্ট্রপতির ক্ষমতা বা ক্ষমতাহীন রাষ্ট্রপতিকে হঠাৎ করে ফ্র্যাঙ্কেনস্টাইন বানানোর জন্য 10-12টা একদম নিয়ে আসলো, এ টু জেড। বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ, এনএসআই ডিজিএফআই প্রধান নিয়োগ, পুলিশ প্রধান নিয়োগ, প্রধান বিচারপতি নিয়োগ, তাতে করে কি নির্বাহী বিভাগের আর কোনো ক্ষমতা থাকবে না, নির্বাহী বিভাগের আর কোনো ক্ষমতা থাকবে না। ঐক্যমত্য কমিশনের মধ্যে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে একটা প্রচেষ্টা ছিল যে যেহেতু নির্বাচনে হবে, নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠিত হবে, তাহলে বিএনপি যেন কাজ করতে না পারে, সরকার যেন ফাংশনাল না হয়, সেই জন্য এক ধরনের তাদের মধ্যে আচরণ ছিল, তাদের মধ্যে একটা প্রচেষ্টা ছিল। বিএনপি সে সময়ে যে কোনোভাবে হোক অত্যন্ত দক্ষতার সাথে সেই পরিস্থিতি মোকাবিলা করে জাতিকে একটা নির্বাচনমুখী করেছে। অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত জাতিকে ব্যস্ত রেখে স্থানীয় সরকার নির্বাচন করার চেষ্টা করেছে। অন্যান্যরা কথায় কথায় পিআর দাবি করেছেন, তাই না? নির্বাচনকে প্রলম্বিত করতে হবে। ডক্টর ইউনূস সাহেব এসে বললেন, জাপানে গিয়ে বললেন যে একটা দল ছাড়া আর কেউ ডিসেম্বর নির্বাচন চায় না। দেখা গেল যে সমস্ত রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে এবং ডিসেম্বর আগে নির্বাচন চাচ্ছে, তাই না? তারপরে আপনার সমস্ত রাজনৈতিক দলগুলো এক হয়ে তারা নির্বাচন যখন দাবি করেছে, তখন গুটি কয়েক রাজনৈতিক দলগুলো সেখানে নির্বাচনকে প্রলম্বিত করার জন্য। আর ডক্টর ইউনূস সাহেব এবং তার ভোট বাহিনী 5 বছরের জন্য ডক্টর ইউনূস সাহেবকে দেখতে চাই। কোনো উপদেষ্টা বললেন যে 5 বছরের জন্য আমাদেরকে জনগণ দেখতে চায়। এই দেখাদেখির মধ্যে আমরা একটা উপলব্ধি করতে পারছিলাম যে একটা চক্রান্ত, ষড়যন্ত্র, নির্বাচনকে প্রলম্বিত করা, ক্ষমতাকে দীর্ঘায়িত করা, এখানে অনেকের অনেক রকম চক্রান্ত ছিল জাতীয় আন্তর্জাতিক। সেই চক্রান্তকে ঠান্ডা মাথায় মোকাবিলা করে সেই চক্রান্তের একদম বেড়াজালকে ছিন্ন করে একটা নির্বাচন আদায় করা কিন্তু চারটিখানি কথা ছিল না। বিএনপি সেক্ষেত্রে সম্পূর্ণ সফল বিএনপি নির্বাচন করেছে, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, সরকার গঠন করেছে। সরকার গঠন করার পরেই তো আপনার এই যে পরিবর্তন একটা আপনি দেখেন, এখন আমরা কিন্তু একেবারে কাটায় সংসদে যাচ্ছি, সারাক্ষণ সংসদে বসে থাকতেছি, সারা দেশের সমস্ত সরকারি অফিসগুলোতে একদম 9টার মধ্যে এসে যে হাজির হওয়ার, এটা তো অনেক দিন পর একটা যুগান্তকারী একটা আপনার কি বলবো এটাকে, একটা পদক্ষেপ অথবা একটা যুগান্তকারী একটা যুগান্তকারী পরিবর্তন আমাদের মধ্যে সাধিত হয়েছে। তো এগুলো নিয়ে আসলে এবং পাশাপাশি আপনি দেখেন বিএনপি ক্ষমতাসীন হওয়ার পরপরই যুদ্ধটা লেগে গেল একটা, এখন পর্যন্ত যুদ্ধটা নিয়ে একটা অনিশ্চিত অবস্থা, তাই না? এই অবস্থার মধ্যে শুরু হয়নি, সবকিছু অনিশ্চয়তা, যুদ্ধকালীন অবস্থা, দেশের অভ্যন্তরীণ সংকট, অর্থনৈতিক অবস্থা, সবকিছু বিবেচনা নিয়েই
সরকার তার যাত্রা শুরু করেছে এবং সরকারি ক্ষেত্রে আমার মনে হয় অত্যন্ত দৃঢ় চৌকস এবং বুদ্ধিমত্তার সাথেই আপনার সামনে দিয়ে এগিয়ে যাবে।